দুর্গাপূজার সঙ্গে যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলি জড়িত তার উৎস মৎস্য পুরাণ, অগ্নি পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ ইত্যাদি। আর সেই সমস্ত পুরাণ কাহিনীগুলোও আমরা কম বেশি সকলেই জানি। তবে এই দুর্গাপুজোর পৌরাণিক কাহিনীর পটভূমি যাই হয়ে থাক না কেন, এর ইতিহাস কিন্তু বেশ সুপ্রাচীন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ প্রাচীন ভারতবর্ষ তথা পূর্ব এশিয়ার হিন্দু উপনিবেশগুলির ভাস্কর্যে যেসব দুর্গামূর্তির রূপ পাওয়া যায়, গুপ্ত ও কুষাণ যুগের নানা মুদ্রায় শক্তিরূপিণী যে দেবী মূর্তির ছবি পাওয়া যায়, তাতে দুর্গা আরাধনার প্রাচীনত্বের একটা আঁচ পাওয়া যায়। বাংলায় দুর্গা উৎসব কে প্রবর্তন করেন তা নিশ্চিত করে বলা আজ আর সম্ভব নয়। সন্ধ্যাকার নন্দীর রামচরিতে বারেন্দ্রীতে দুর্গাপুজোর সবচেয়ে প্রাচীন উল্লেখ পাওয়া যায়। তখন থেকে আধুনিক কাল পর্যন্ত দুর্গা আরাধনা তত্ত্ব ও দুর্গা মূর্তির রূপকল্পনায় সব কিছুতেই অনেকটা বিবর্তন ঘটেছে। তবে আজ মূলত আলোচনা করব কংস নারায়ণী মিথের উপর। কারণ বাংলাতে সব থেকে বহুল প্রচলিত একটি কথা যে বাংলাদেশের তাহেরপুরের জমিদার কংস নারায়ণ খাঁ নাকি সর্বপ্রথম বাংলাতে এই দুর্গাপুজো করেন। ষোড়শ শতাব্দীর শেষ লগ্নে কিংবা সপ্তদশ শতাব্দীর সূচনায় খুব সম্ভবত যে বিপুল ব্যয়ে কংসনারায়ণ দুর্গা উৎসব করেন, তার কারণে জনমানসে দুর্গাপুজোর সংজ্ঞাটাই আমূল বদলে গিয়েছিল। আর সে কারণেই হয়তো কংসনারায়ণী মিথের উৎপত্তি। কেননা তারও আগে সাহিত্যে ও অন্যান্য সূত্রে দুর্গাপুজোর উল্লেখ পাওয়া যায়। এই প্রসঙ্গে হিউয়েনসাংকে নিয়ে একটা প্রচলিত গল্প আছে, সেটা বলি। 630 খ্রিস্টাব্দ নাগাদ কোনো এক সময়ে শরৎকালে গঙ্গা পথে চলেছিলেন এই চীনা পর্যটক। পথে পড়লেন দস্যুদের কবলে। দস্যুরা তাকে দেবী দুর্গার সামনে বলি দেওয়ার জন্য ধরে নিয়ে চলল। বলির আয়োজন সারা। এমন সময় খ্যাপা শ্রাবণ ছুটে এলো আশ্বিনের আঙ্গিনায়। লণ্ডভণ্ড হয়ে গেল সব আয়োজন। দস্যুরা যে যেদিকে পারল দিল ছুট। সেই সুযোগে নিজেকে মুক্ত করে পালালেন হিউয়েনসাং। গল্পটা সত্যি নাকি মিথ্যা সেটা আজকে বলা সম্ভব নয়। তবে একথা সত্য, দুর্গাপূজার ইতিহাস একেবারেই অর্বাচীন নয়। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি তার পূজা পার্বণ গ্রন্থে জানাচ্ছেন, দুর্গাপূজা বৈদিক যজ্ঞের রূপান্তর, তন্ত্র দ্বারা সমাচ্ছন্ন। তার মতে বৈদিক যুগে প্রত্যেক ঋতুর প্রারম্ভে যজ্ঞ অনুষ্ঠান হতো। শরৎ ঋতুর আরম্ভেও সেটা প্রযোজ্য। এই শরৎকালীন যজ্ঞই রূপান্তর হয়েছে দুর্গাপূজায়। এই প্রসঙ্গে তার যুক্তি কি? তিনি বলছেন, বৈদিক যজ্ঞ ও দুর্গাপূজার মধ্যে অনেক প্রভেদ রয়েছে, কিন্তু উভয়ের উদ্দেশ্যটা একই। বৈদিক যজ্ঞের উদ্দেশ্য ধনধান্য পুত্র, রোগমুক্তি ও শক্তি লাভের প্রার্থনা। দুর্গাপূজার পুষ্পাঞ্জলি মন্ত্রেতেও বলা হচ্ছে, আয়ুরজ্ঞং বিজয়ং দেহি দেবী নমস্তুতে, রূপং দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রান দেহি ধনং দেহি সর্বকামাংশ্চ দেহি মে। যোগেশচন্দ্র আরও দেখাচ্ছেন দুর্গাপূজার মন্ত্রে যজ্ঞ শব্দটির পরিব্যাপ্তি কতটা। বৈদিক হিন্দু ধর্ম ছিল যজ্ঞ সর্বস্ব। দুর্গাপুজোতেও দেখি দেবীকে যজ্ঞ ভাগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে, দেবী যজ্ঞ ভাগানা গৃহানা। এবং পশু বলি দেওয়ার সময় বলা হচ্ছে, যজ্ঞের নিমিত্তেই পশুর সৃষ্টি, যজ্ঞার্থে পশব সৃষ্টা তস্মিন যজ্ঞে বদহো বদা। যোগেশচন্দ্রের তাই অনুমান, বৈদিক শরৎযজ্ঞই তন্ত্রের প্রভাবে পর্যবসিত হয়েছে আধুনিক দুর্গা উৎসবে। এবার আসুন একটু কংসনারায়ণী মিথটাকে ভেঙে দেওয়া যাক। বাংলায় যে দুর্গাপুজো প্রচলিত তা মূলত মহিষাসুরমর্দিনীর পুজো। মহিষাসুরমর্দিনীর পুজোর উল্লেখ পাওয়া যাচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, যার রচনাকাল আনুমানিক 8ম শতাব্দী। এছাড়া দুর্গাপুজোর কথা পাওয়া যাচ্ছে মার্কেন্ডীয় পুরাণ। মূল পুরাণটি 4র্থ শতাব্দীর রচনা। বৃহন্নন্দীকেশর পুরাণ, যার সঠিক রচনাকাল আজও জানা যায়নি। কালিকা পুরাণ, রচনাকাল 9ম-10ম শতাব্দী। এবং বৃহদ্ধর্ম পুরাণ, যার রচনাকাল 1200 শতাব্দী। 9ম থেকে 1200 শতাব্দীর মধ্যকার সময়ে নির্মিত একাধিক মহিষাসুরমর্দিনীর মূর্তি বাংলার নানা স্থান থেকে পাওয়া গেছে। সুতরাং ওই 16শ শতাব্দীর কোনো এক শরত তপনে প্রভাত স্বপনে কংসনারায়ণ পরাণে কী চাহিল আর তিনি মহিষমর্দিনী মূর্তি গড়িয়ে ফেলে পুজো করলেন, একথা মনে করার কোনো কারণ নেই। কৃত্তিবাস ওঝা রামায়ণেও ফলাও করে রামচন্দ্রের দুর্গা উৎসবের বিবরণ পাওয়া যায়। এই বিবরণ মূল বাল্মীকি রামায়ণের নেই। কৃত্তিবাস তা সংগ্রহ করেছিলেন দেবী ভাগবত ও কালিকা পুরাণ থেকে। কিন্তু রামচন্দ্রের জীবন বৃত্তান্ত লিখতে গিয়ে বৈষ্ণব কবি কেন তাকালেন 2 শাক্ত পুরাণের দিকে? উত্তর পাওয়া যায় কৃত্তিবাসী রামায়ণের একটি প্রবণতার মধ্যে।
রামায়ণের চরিত্রদের বেশভূষায়, খাদ্যভাসে, স্বভাবে কৃত্তিবাস গড়ে তুলেছিলেন বাঙালি। তাই হয়তো রঘুবীরকে দিয়ে তার নয়ন ভুলানোকে একবার ডাকিয়েছিলেন। কৃত্তিবাস ছিলেন পঞ্চদশ শতাব্দীর মানুষ। তার জন্ম কংসনারায়ণের বহু আগে। এখানে আরও একটা কথা বলা প্রয়োজন। কংসনারায়ণের বংশে প্রথম দুর্গাপূজা করার বাসনা করেছিলেন তার ঠাকুরদা উদয়নারায়ণ। সময়টা 1580 খ্রিস্টাব্দ। সেই সময় হিন্দু সমাজের অন্যতম প্রতীক স্মার্ত রঘুনন্দন। এই রঘুনন্দনের একটি গ্রন্থ আছে, দুর্গাপূজা তত্ত্ব। দুর্গাপূজার প্রাচীনত্বের অনুধাবনে এটা একটা স্মারক গ্রন্থ বলা চলে। নবদ্বীপের এই স্মার্ত পণ্ডিতের লেখা গ্রন্থটিতে দুর্গাপুজোর যাবতীয় বিধান রয়েছে। এইসব বিধান তিনি নিজে সৃষ্টি করেননি, আগেকার পুরাণ ও স্মৃতিশাস্ত্র থেকে প্রমাণ সংগ্রহ করে পূজা পদ্ধতি লিখেছেন। কোনো কোনো বিধানের পৌরাণিক প্রমাণ তিনি দিতে পারেননি। তিনি বলেছেন এগুলো আচার, দেশাচার বা কুলাচার। আচার তাকেই বলে দেশে বা বংশে যুগ যুগ ধরে যেটা প্রচলিত। স্মৃতিশাস্ত্রে একটা ধর্ম আছে, যা কিছু পুরানো, যা পৌরাণিক বা আচারগত, তাকে স্বীকৃতি দেওয়া এবং নতুনকে খারিজ করা। স্মার্ত রঘুনন্দনের দেওয়া স্বীকৃতির বহর দেখলে মনে হয় দুর্গাপুজোর যাবতীয় রীতিনীতি বহু বছর আগে থেকেই বাংলায় প্রচলিত ছিল। সম্ভবত প্রাচীন দুর্গাপুজোকে রঘুনন্দন তার গ্রন্থের মাধ্যমেই একটি সুসংবদ্ধ রূপ দিয়েছিলেন। সেই কীর্তিই নতুন করে এই পূজার প্রতি বাঙালির দৃষ্টি আকর্ষণ করে। কালক্রমে ঘটনাচক্রে বাঙালি হিন্দুর তা জাতীয় উৎসবে পরিণত হয়। আবার এই স্মার্ত রঘুনন্দনকেও আমরা দুর্গাপূজার প্রথম বিধানদাতা বলতে পারি না। একাদশ শতাব্দীর বাঙালি পণ্ডিত ভবদেব ভট্ট দুর্গার মাটির মূর্তির বিধান দিয়ে গেছেন। বিধান দিতে গিয়ে তিনি উল্লেখ করেছেন তার চেয়েও প্রাচীন কয়েকজন স্মৃতিকারের নাম। চতুর্দশ শতাব্দীর দুজন পণ্ডিত দুর্গাপূজার পদ্ধতি উল্লেখ করেছেন। একজন মিথিলা কবি বিদ্যাপতি, তার লেখা বইটির নাম দুর্গা ভক্তি তরঙ্গিনী। অপরজন বাঙালি পণ্ডিত সুলোপানি, তার বইটির নাম দুর্গ উৎসব বিবেক। দর্শক, বইটির নামটা খেয়াল করুন। চতুর্দশ শতাব্দীতেই বাংলায় দুর্গাপুজো ছিল রীতিমতো উৎসব। বাংলার অন্যতম প্রাচীন দুর্গাপূজা হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মৃন্ময়ী মন্দিরের পূজা। দেবী মৃন্ময়ী ছিলেন মল্লভূম রাজ্যের রাজরাজেশ্বরী মল্ল রাজবংশের কুলদেবী। মল্লরাজ জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে এই পূজার প্রবর্তন করেন। এখানকার পূজা পদ্ধতি বাংলায় প্রচলিত দুর্গাপূজার থেকে অনেকটাই আলাদা। কিছু আলাদা এখানকার দুর্গা প্রতিমার গড়নও। এখানে মৃন্ময়ী দেবী সপরিবারা ঠিকই, কিন্তু লক্ষ্মী, গণেশ ও কার্তিক সরস্বতী এখানে স্থান বদল করে। অর্থাৎ লক্ষ্মীর স্থলে গণেশ ও গণেশের স্থলে লক্ষ্মী, এবং কার্তিকের স্থলে সরস্বতী এবং সরস্বতীর স্থলে কার্তিক। এই রকম দুর্গা প্রতিমার রীতিকে জগৎমল্ল প্রথা বলা হয়। বাঁকুড়া জেলার অনেক প্রাচীন পরিবারেও এই জগৎমল্ল প্রথার রীতিতেই দুর্গাপূজা হয়। মল্ল রাজবাড়ির পুজোয় দেবীপটের যে ব্যবহার লক্ষিত হয় তাও অনেকটা এখানে স্বতন্ত্র প্রকৃতির। বাংলায় সাধারণত দুর্গাপূজায় এমন পটের ব্যবহার দেখা যায় না। এই পুজোও কংসনারায়ণের প্রবর্তিত পুজোর অনেক আগে প্রবর্তন লাভ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য নিত্যানন্দ খড়দহে স্বগৃহে প্রতিমায় দুর্গা উৎসব করেছিলেন, সেও কংসনারায়ণের বহু আগে। প্রাচীন দুর্গাপুজোর এত নিদর্শন সত্ত্বেও কিভাবে কংসনারায়ণী মিথের উদ্ভব হলো? এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে কংসনারায়ণ দুর্গা উৎসব করেছিলেন রাজসূহ ও অশ্বমেধ যজ্ঞের বিকল্প হিসাবে। সেই যুগের বিচারে দুর্গাপুজো করতে গিয়ে তিনি খরচ করেছিলেন প্রায় 8 লক্ষ টাকা। এবং বাংলায় প্রাচীন জমিদার বাড়ির দুর্গাপুজোগুলোও সব শুরু হয় এই কংসনারায়ণের পুজোর পর থেকেই, এবং কংসনারায়ণের প্রদর্শিত পথেই সাড়ম্বরে পালিত হতে থাকে নদিয়ার ভবানন্দ মজুমদার, বরিশার সাবন্য রায়চৌধুরী, কোচবিহার রাজবাড়ি, সব জায়গাতেই এই ষোড়শ সপ্তদশ শতাব্দীতেই দুর্গা উৎসবের সূচনা হয়ে থাকে। খুব সম্ভবত দুর্গাপূজার এই শাস্ত্রীয় রূপটি ছাপিয়ে আড়ম্বর চাকচিক্যটাই বড় হয়ে ধরা দেয় মানুষের মনে, আর তা থেকেই এই কংসনারায়ণকে দুর্গাপূজার প্রবর্তকের স্বীকৃতি দেওয়ার ভুল প্রবণতার সৃষ্টি হয়ে থাকে। আবার কারো কারো ধারণা জমিদার বাড়ির প্রাঙ্গণ থেকেই দুর্গাপূজা হয়েছে বাঙালির জাতীয় উৎসব। এ ধারণা সম্পূর্ণ ভুল। বৈদিক শারদযজ্ঞ ছিল এক সার্বজনীন ধর্মানুষ্ঠান। সেই অনুষ্ঠানই যুগে যুগে নানা বিবর্তনের মধ্যে দিয়ে আধুনিক 4 দিনের দুর্গা উৎসবে পরিণত হয়েছে। স্মার্ত পণ্ডিতদের লেখা থেকে দুর্গাপূজার যে সুপ্রাচীন দেশাচার ও লোকাচারের কথা জানা যায়, তা থেকে প্রমাণ হয় এই উৎসব আদতে ছিল বাঙালির মাটির উৎস।
শাক্ত কবির আগমনী বিজয়ার যে মাটির সুর বাজে, তাতে জমিদার বাড়ির বাইজি নাচের ওই নূপুর ধ্বনি শোনা যায় না। শোনা যায় মাথার উপর খড়ের চাল বয়ে চলা বঙ্গজীবনের প্রাণের আশা আকাঙ্ক্ষার সুর। এই সুর আবহমান কালের। রবীন্দ্রনাথ তাই তার গানে বাঙালি জাতির হাজার বছরের হৃদয়ে লালিত প্রাণের কথাটি লিখেছিলেন। শস্য ক্ষেতের সোনার গানে যোগ দেরে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদী অমল জলধারে। যে এসেছে তাহার মুখে দেখরে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যারে। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে।